কিভাবে আপনারা পটাবেন শুনেলেন আমার কাছে, বলবো বলবো শুনবেন? আপনারা হয়তো বলেছে হুজুর বলতে হবে না, নাহলে আমাদের বিপদ হবে। জি দেখেন, মহিলারা যখন রাত্রেবেলা যখন স্বামী স্ত্রী যখন একই বিছানায় ঘুমাবেন, আচ্ছা বলুন তো ডান দিকে স্ত্রীর ডান দিকে ঘুমাবেন না বাম দিকে? কোন দিকে গো? জানা আছে কাউরে? হ্যাঁ, একটা ভাই 500 টাকা দেন তো বলবো হবে? কেউ আছেন? এই দেখেন এক জায়গাতে বাবাজি দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কখন হয় একটু জানতে হবে, আপনাকেও জানতে হবে, প্লাস আমার মায়েদেরকেও জানতে হবে, কি ঠিক না? একই বিছানায় ঘুমাবেন, একই বালিশে দু স্বামী স্ত্রীর মাথা রাখবেন, এটা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। কি বললাম? কার সুন্নাত? নবী মুস্তাফার সুন্নাত। এখনকার মহিলারা বাবাজি দুইটা আলাদা আলাদা বালিশ আছে, এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরে, এ মোবাইল টিপছে এ মোবাইল টিপছে, মধ্যখানে বাবাজি বেটাকে রেখে দিয়েছে, বেটা মোবাইল টিপছে, ঠিক না? তাহলে ভালোবাসা হবে? যে একই বালিশে মাথা দিবেন, স্ত্রী করবে স্বামী চুলের নাম, আর স্বামী করবে স্ত্রী চুলের নাম, কি ঠিক না? তাই মায়েদেরকে বলতে চাই, এই ঘটনাটা একদম বলেছিলাম বাবাজি, যে একই বালিশে দু স্বামী স্ত্রীর মাথা দিবে, বাবাজি কমসে কম 60 থেকে 70 বছর একজন বুড়ি, হ্যাঁ মানে 5 দিনের জীবন ছিল বুঝলাম, প্রথম দিন বলেছি। তো বাবা দ্বিতীয় দিনে আসে বলছে হুজুর আপনি আমাকে মার খাওয়ালেন। বলে কেন গো, কি হয়েছে? বলে কেন? বলছে আপনার দাদি আমাকে মারা যায়। বলে কেন মারলো? ওই যে আপনি বলেন যে একই বালিশে মাথা দিয়ে ঘুমালে ভালোবাসা বাড়বে। তখন দাদি উঠে বলছে মৌলভী সাহেব ওই বুড়ে কোনোদিন একই বালিশে মাথা দিল না, মরার কালে একই বালিশে মাথা দিয়ে ঘুমাতে চাই না, ওকে কবরও দেখাবো আমি মজা। বুঝলেন না? জি মা ভাই শুনেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি করতে হয় তো এইরকম ভাবে মহব্বতটা করবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি আর যদি মা খালারা যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি না রাখেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না, ওই বাড়িতে কোনো বরকত হবে না, ওই বাড়িতে কোনো টাকা পয়সার আপনার কিনা বরকত হবে না, বরঞ্চ 1 লাখ টাকা যদি মাসে ইনকাম করেন তো কোন দিক দিয়ে উড়ে যাবে আপনি দেখতেই পাবেন না। আর মহব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, 10,000 টাকাতে বাড়িতে বরকত দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাকি বলছেন? 10,000 টাকাতে বাড়িতে বরকত দিবে। নাহলে বাবা যে মুসলমান এখন এই বৌমা কিন্তু স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, কি আছে না নাই? জি এখন বাবা যে ভাবে রাতে আপনার কেনাও, সকালবেলাতে আপনার মাথায় শ্যাম্পু দিয়েছে, বাবা গলাতে একটা হার দিয়েছে, আর একটা আপনার শাড়ি। বাবা যে মুসলমান রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে, বাবা চুলগুলোকে এদিকে দলাচ্ছে এদিকে দলাচ্ছে, আর যুবকেরা বলছে আও ম্যাও, আর ভাবিটা বলছে কে তাকাবে তাকাও, অসুবিধা নাই, এখন তোদের আমি সরকারি ভাবে। কি গো চলছে কি চলছে না? এখন তোদের সরকারি ভাবি কে তাকাবি টাকা দেখ, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, এখন কোনো অসুবিধা নাই, যত পারবি দেখ, কোনো চিন্তা নাই। এদিকে বাবাদের স্বামী গেছে 3 বছর সৌদি আরবে, এদিকে খালাতো ভাইকে রাতে বেলা ডাকতে বলছে খালাতো ভাই আয় ঘরের ভিতরে একটা পান খাওয়া যা, এমন পান খাওয়া কালোর বাবা শব্দ হইলে দিয়েছে। কি চলছে না? জি স্বামীর হক যদি কোনো পুরুষকে দেয়, ওই মহিলা মরার পরে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ঠিক বোঝা গেছে কিছু? জি এদিকার আমার মা বাবা খুব ভালো গো, সুবহানাল্লাহ, চাতক পাখির মতন বসে বসে সব শুনছে, কিন্তু মনে মনে ভাবছে যে মৌলবি কখন ছাড়বে, কখন খিচড়ি খাবো রে। বলছে না? যাক একবার দূরে পড়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইরা, ও মাকান আপনাদেরকে আমি বলেছিলাম মহিলাদের 5টা পোশাক পরা যাবে না, বলবো নাকি? এলে আমাদের দরকার আছে না নাই? জি, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালাও 5টা পোশাক জীবনও কোনোদিন পরবেন না। যদি 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি আপনি পরিধান করেন গম, মরার পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি স্বামীর সেবা করেন তাও জাহান্নামে যেতে হবে। যদি নামাজ পড়ো তবু জাহান্নামে যেতে হবে। যদি রোজা করো তবু জাহান্নামে যেতে হবে। ও মা কালাও ওই পোশাক কখনো পরা যাবে না। শুনতে রাজি কে কে? হাত তুলে বলে দেখেন। এই কটা শুনবে? আচ্ছাই বলো বাপ, এটা হাত তুলে বলেন না, কে কে শুনবেন? জি, ভয়ে হাত তুলছে না, হাত তুললে মনে বিপদ হবে। জি বাবা যে মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরও, ও মা কালাই 1 নম্বর পোশাক হলো টাইট জামা পরা মহিলাদের চলবে না। কি বললাম? এমন মহিলা আছে বাবাজি, এমন ভাবে আপনার টাইট জামা পড়েছে যুবকদেরকে আপনার পাগল করার জন্য। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা টাইট জামা যারা পরবে তারা হলো জাহান্নামের লোকরি, মরে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা এই নারীকে চালায়া জাহান্নামের দিকে ঝুড়াইয়া দাও, ইয়ার কোনো জান্নাতের আশা নাই। এই দুনিয়াতে টাইট টাইট জামা পরে যুবকদেরকে নষ্ট করেছে, খারাপ করেছে, ওই মহিলাকে জাহান্নামে দিয়ে দাও। তাই মায়েদেরকে বলবো, ও মা কালা টাইট জামা কেউ পরবেন না। মাও, ও গো মা জননী টাইট জামা কেউ পরবেন না। দ্বিতীয় নাম্বার হলো বাবা পাতলা জামা। কি আছে না? পাতলা জামা পরে না অনেকে মহিলা বেধারা আছে রে বাবা, পাতলা জামা পাতলা শাড়ি পরে দিয়া আর ইল্ডিং মিল্ডিং সবই দেখা যায়। তাইলে মা তোমার পরে কি লাভ হয়? ও মা জননী, মরার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে। মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে। মা তাইলে মা গো মা 2টি পোশাক হলো, একটা হলো টাইট জামা, দ্বিতীয় নম্বর হলো পাতলা জামা। কখনো পরবেন না মা যারা পাতলা জামা পরে দুনিয়ায় চলাফেরা করে, ওই মহিলা কখনো জান্নাতে যাবে না, মরার পরে জাহান্নামে যাবে। তাহলে কটা হলো? 2টো। 3 নাম্বার শুনবেন না? শুনতে রাজি আছেন? জি, একটা ভাই 100 টাকা দেন না, অত কিপটে কেন আপনারা গো? জি, এই আপনি আমি 100 টাকা দেব। আচ্ছা, আপনার সঙ্গে আর একটা কেহ নাই আছেন? বাবা কালকে কলকাতায় গেছিলাম রে ভাই। জি, এত মানুষ, এত থেকে 4 ডাবল মানুষ ওখানে। জি, একবার যখন দান করেছি, এক দানই বাবা যে বুঝলাম 5 লাখ। কত বললাম? ওটা মাদ্রাসা দাদা ছিল। জি, এক দানে কত? 5 লাখ। আর আপনাদের এক দানে এখানে 70,000 নাকি? তাহলে বাবা যে মুসলমান আর হবে না? কোন ভাই নাই 100 টাকা করে 10টা ভাই পারবেন না? হবে না? নাই? এই কমিটিরা যান না, একটু যাও, যা গেলে পরে 200-500 পাবা, যাও ধরে যাও। জি বাবা মুসলমান ভাইরাও, তাই কবলতেছে বলবো, হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী,
তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। জড়ো হবে না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, 3 নম্বর পোশাক হলো বাবা ছেলেদের জামা মহিলারা পড়তে পাবে না। কি বললাম? 3 নম্বর পোশাক হলো ছেলেদের জামা মহিলারা পরবে না, আর মহিলাদের জামা ছেলেরাও পরতে পাবে না। ওগো মা জননী, এখন কিছু কিছু মায়েদেরকে দেখা যায়, বাবাজি মুসলমান ভাইরাও, কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বাবাজি জিনিসের প্যান্ট পরেছে, ছেলেদের আপনার শার্ট জামা পরেছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বাবা বোঝা যায় না বেটা না বিটি। কি ঠিক না? পেছন থেকে বাবা দেখা যায় না বেটা না বেটে। ওগো মা কারা, বেটা ছেলেদের পোশাক পরবে না, জিনিসের প্যান্ট মহিলারা পরবে না, শার্ট জামা পরবে না। ও মা জননী, তোমাকে যেই জামাতে মানাবে সেটাই আল্লাহ পাক আল্লাহ তাআলা ওটাই তোমার জন্য ভালো করেছে। জি কি ঠিক না? তাহলে কটা হলো গো? জি 3টা হলো। 4 নাম্বার হলো ওগো মা জননী, জাল জামা পরা যাবে না, নেট জামা, নেট বুঝেন না? নেট অনেক মহিলাকে দেখা যায় এখান থেকে নিয়ে আপনার এ পর্যন্ত নেট জামা পরেছে। বাবা এখন মেলাতে গেছে, ছেলেদেরকে বডি দেখাচ্ছে, দেখ আমার মতন শরীরের বডি কেউ নাই। এখন যুবকদেরকে পড়াতে হবে, এখন বডিটা খুব বাবা চিকচিকানে দিয়েছে, জাল জামা পরেছে, দেখো বডি দেখো। আল্লাহ বলছে বান্দি রে, একবার তুই কবরে আয়, তোর বডি সেই দিন দেখাবে। বাবাজি মুসলমান ভাইরাও, যেই মহিলাদের বাবা হক কথা বলবো লজ্জা করলে হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলার যদি আপনার পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার কিনাও জাং দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাঁটু দেখা যায়, ওই মহিলা মরার পরে কখনো জান্নাতে যাবে না, যাবে না। ওই মহিলাকে জাহান্নামে দেওয়া হবে। ওগো মা জননী, একজন শুধু দেখতে পাবে, সেটা হলো তোমার স্বামী। আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। কি গো বুঝতে পারছেন না? জি মায়েদেরকে বলছে মা জাল জামা কেউ পরবেন না। তাহলে 4টা হয়ে গেল। 5 নাম্বার বাবা ছোট জামা, দেখেন না এই ছোট জামা কিন্তু আমাদের মা বোনেরা আমাদের ঘরে এই শহরে আপনার গ্রামের মহিলারা পড়ে না। এগুলা বাবাজি বেশিরভাগ শহরের দিকে সব ছেলেরা গাহাই। জি বল শহরের দিকে মহিলারা বাবাজি মুসলমান এমন শর্ট জামা পড়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বেরাদার আমাদের কিছু কিছু মহিলারাও বা বেধর্মীদের মহিলাদের পোশাক দেখার পর বাবা মুসলমানের ঘরের মহিলারাও ওই পোশাক পরতে লেগেছে। আমি মায়েদেরকে বলতে চাই গো মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি চুল দেখিয়ে বেড়ায় ওটাও তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সূরা মানিকেরও, তাই মায়েদেরকে বলতে চাই মা ছোট জামা পরবেন না। ছোট বলতে কেমন রে বাবা? এমন টপের জাপমার পড়েছে হাঁটু দেখা যায়। এখন মুলবিকে রাস্তা দেখা যায় টাইনে টেনে বড় করতেছে, হাঁটু ঢাকবে, কিন্তু হাঁটু দেখতে গেলে আবার এদিকে উইদাম হয়ে যায়। কি ঠিক না? কি গো আমি ভুল বলছি না খারাপ বলছে? হ্যাঁ ভুল বলছি না ভালো বলছি? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়।
জনকন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইসলাম মাদের সাবানিক রাম, তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরাও, তাই আপনাদেরকে বলতে চাই এই 5টা পোশাক কখনো পরবেন না। এখনকার আমার ভাইদেরকে বলতে চাই, বলে ভাই তোমাদের বিটি বেটা যখন বিয়ে দিবা, ও ভাই একটু কথাগুলো শোনা যান, তোমাদের বিটি যখন বিয়ে দিবা একটা সুন্দর যোগ্য একজন পুত্র সন্তান দেখে বিয়ে দাও। এখনকার ছেলে চিনাই বাবা মুশকিল বাবাজি, যারা বেশি সুন্দর ছেলে তারাই বাবা পাবজি গেম খেলে বরবাদ হয়ে গেল, তারে বাবা আপনার গেম খেলে বাদ হয়ে গেল। এখন বাবাজি এইরকম মহিলারা ওই রকম ধরনের ছেলেদেরকে বিয়ে করতেছে বাবাজি, 3 মাস পরে ডিভা দিতেছে। আমি ভাইদেরকে বলবো ভাই তোমার বিটির বিয়ে দিবা দেখে ঘর সংসার দেখে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দিবা ভালো দেখে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দিবা একজন নামাজি বালার সাথে দাও, তোমার বিটির বিয়ে দিবে একজন আলেমের সাথে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দেবে একজন মুফতির সঙ্গে বিয়ে দাও, তোমার বিটির বিয়ে দিবে একজন বাবা কোরআন পড়নে বালা ছেলের সাথে বিয়ে দাও। একজন বাবা যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ছেলেটার ভিতরে ইসলামের জ্ঞান আছে, ওই ছেলেটার সাথে তোমার বিটির বিয়ে দাও, তোমার বিটিও শান্তি পাবে, তোমার ঘরও শান্তি পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব, কি ঠিক না? মাশাআল্লাহ। জি। আর এখন বাবাজি যেখানে যাচ্ছে বলছে হুজুর জালসা করতে যাচ্ছেন, একটা মাস্টার দেখেন দিন আমার বিটির লেগে, ওরে বাবা রে, হ্যাঁ বলছে ইঞ্জিনিয়ার ডাক্তার, আমি এখন মৌলবি চলবে, মৌলবি হয় বলছে কেন? বলছে আমার বিটি মৌলবিকে পছন্দ করে না। বলে কেন করে না? বলছে মুখে দাড়ি তার লেগে। যেই মহিলা দাড়ি পছন্দ করে না ওই মহিলা জাহান্নামের লোকড়ি। বেরাদর ইসলাম মাদের সামনে কেন বললাম, আমার নবী মুস্তাফা একদিন বাড়িতে বসেছিলেন বাবা, মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যেমন নবী মুস্তাফা দাড়ি মুবারক করলে আপনার চুমা খেতে যে বাবা, আমার নবী বলছে বিটি ফাতেমা আমার দাড়ি মুবারক নিয়ে তুমি চুমা খাচ্ছ কেন? তখন খাতুনে জান্নাত বলছে গো আব্বা জান, আপনার দাড়িতে চুমা মানে আমি জান্নাতে চুমা খেলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও, আমার নবী বলছো গো বিটি তুমি তো মাঝে মধ্যে আমার দাড়িগুলো আপনার মুখে নিয়ে আপনার কিনা নিতে থাকো, কিন্তু বিটি কি বোঝা পাও বলো না? আব্বা গো আপনার দাড়িতে এমন একটা খুশবু আছে গো আব্বা, আব্বা জান এই খুশবুটা কোন পৃথিবীর কোনাতে পায় না। সুবহানাল্লাহ। জি। এক একটা দাড়িতে বাবাজি 70টা করে বাবাজি ফারিস্তা খেলাধুলা করে জোরে বলো সুবহানাল্লাহ যদি সুবহানাল্লাহ। সুন্নাতের তরিকা যদি দাড়ি হয়, আর যদি মোদি চাচার মতো দাড়ি হয় তাহলে কিন্তু হবে না। জি। হ্যাঁ আর কিছু কিছু বাজে ওয়াহাবির আছে বুঝলেন, এই বানা করে লেছে বুঝলেন। হ্যাঁ যখন চাচা সাইকেল চালাচ্ছে এদিকে আধখান দাঁড়িয়ে এদিকে আধখান দাঁড়িয়ে, হ্যাঁ এ ভাই এমন সৌন্দর্য করে দাড়ি রাখো, এক মুষ্টি দাড়ি, এক মুষ্টি দাড়ির ভিতরে যদি পার হয় সেগুলোকে কেটে দাও, ওগুলো কাটা যায় যাচ্ছে। জি ব্রাদার ইসলাম মাদার সামানিকরাম, না এলে পরে বাবাজি কিছু চাচাদেরকে দেখবো বাবাজি আরে মুছ, ওরে বাবা রে মুছটাকে এমন বাবাজি হলদে করে রেখেছে বলছে বাপের জন্ম কোন বিড়ি ওখানে সিগারেট ওখানে। জি হ্যাঁ তো বাবাজি মুসলমান এমন ভাবে দাড়িগুলোকে আপনার রেখেছে, বলছে হ্যাঁ কাটনি কেন? বলছে কাটবো না, আমরা মরার পরে লাইলা মজনুর বিয়া খাবো। ওরে বাবা রে কি বলছে? বলছে লাইলা মজনুর বিয়া খাবো পরে। আর বাবাজি পেশাব ফিরতে গেলে আপনার দাড়িতে বাবাজি পেশাব যদি ছিটানি দাড়িতে লেগে দেয় তাহলে দাঁড়িয়ে তো না পাক হয়ে গেল, কি ঠিক না? তাইলে বাবাজি এক মুষ্টর দাড়ি বেশি রাখাও সেটাও চলে না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও, আমি মায়েদেরকে বলতে চাই গামাও জীবনে শান্তি যদি পেতে চাও একজন দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করো, তোমার জীবন আপনার খুশি হয়ে যাবে। আমার নবী মুস্তাফা বলেছে যেই ছেলেদের মুখে দাড়ি থাকে তাদের জীবনে যৌবন কাল কমে না। সুবহানাল্লাহ
আমার নবী বলেছে যে যুবকেরা মুখে দাড়ি রাখে তাদের জীবন যৌবন কাল কমে না কমে না কমে না। এটা আমার কথা নয়, কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা আমার নবী মুস্তাফা বলেছে। তাই বলতে চাই যে মা বোনেরা শোনো, বিয়ে যদি করতে হয় একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, তাতে ছেলে হোক বা আলেম হোক বা মুফতি হোক বা মুহাদ্দিস হোক, একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, জি বেশক। জীবনে শান্তি পাবেন। যদি বিয়ে করেন না তো তখন আমার কথা মনে পড়ে, হ্যাঁ হুজুরটা ঠিকই কথা বলেছিল। জি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আসুন, আমরা সকলে বাবা ভুল পথে চলতে আছি বাবা। নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো করি না, নিজের নিজের বিটি বেটাদেরকে ঠিক মতো মানুষ করতে পারি না। তাই যুবক তোমাদেরকে বলতেছে ভাই, কার কখনো মরণ টাইম হবে কেউ বলতে পারবে? প্রত্যেকটা মানুষের নাম কি হবে? প্রত্যেকটা মানুষের নাম কি হবে? লাশ হবে না? আমি মারা যাব, আমার শরীরটা হবে লাশ। মা বোনেরা মারা যাবে, তার শরীরটা হবে লাশ। কি হবে না? কো বলতেছে দেয় একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোর হবে না সুবহানাল্লাহ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, ঠিক না বলেন? তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপ, আজ চলবে না শেষ করব? জি। হ্যাঁ ওরে বারে, যে চালান যান হচ্ছে বাপের মাল নাকি গো? হ্যাঁ, যে বলছে তার কিন্তু কলিজা ফাটছে রে ভাই। আমার একদিনকার লেগে এখন কমসে কম 7 মাস পর্যন্ত ডেট বুকিং। সুবহানাল্লাহ। জি, শুধু রমজান মাসটা একটু রেস্ট খাবো। হ্যাঁ, রমজান মাস যেমন শেষ হয়ে গেল অমনি ঈদের পর থেকে আবার জালসা। হ্যাঁ, তো বাবাদের মুসলমান যেই বকে সেই বুঝে যে বকাটা কত কষ্ট। যে আপনারা সকলে জানেন যে মৌলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী, তিনি 33 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল। কেন? এই মানুষ হুজুর আরটু করেন এই করতে করতে 3 ঘন্টা পার
আচ্ছা বলুন, একটা আলেম একটা বক্তা যখন বাবা 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দেয়, এটা কি 4 টাকানি ব্যাপার? জি, কলিজা মলিজা আপনার পেটের লাড়ি মাড়িকে এক করে বাবাজি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাদ শোনাচ্ছে। তাহলে বলুন এই আলেমদের বক্তব্য দেওয়া তো কত কষ্ট হয়। অনেকে মানুষ বোঝে হুজুর বোঝে রাত্রে গেলেন আর 10,000 টাকা নিয়ে চলে আসলেন। আমি বলছি ভাই আমার সঙ্গে 2 দিন যাইয়া দেখিও, বুঝলেন? আমি বলছি তাকে যে 2 দিন যাইয়া দেখিও। ওকে কলকাতা জালসা নিয়ে গেছি আমি, বাবা কলকাতা জালসা শেষ করার পর আছে আবার বলছে শিলিগুড়ি চলো। কলকাতা থেকে শিলিগুড়ি ডাইরেক্ট যখন চলে আসে 4 চাকাতে করে, বুঝলেন? ওখানে যে হাফ মাটার আর উদাস পাচ্ছে না। তারপরে যেন আমার বাড়িতে লেগেছি, চলো এবার চাই কলকাতা, যাবো না। হুজুর সত্যিকারই কষ্ট আছে, খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কিছু নাই, আপনাদেরকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ধরে বেড়াতে হয়। তাই বাবাজি মুসলমান যারা বক্তা তারাই বুঝে কষ্ট কত হয়। জি তো বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেন। যারা বলুন আল্লাহ ভাবিন, আল্লাহ ভাবিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই আমার নবীজি বলতে জগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের ঘরের কোনায় জান্নাত, জোর বলেন ঘরের কোনাতে তোমাদের জান্নাত। এ বাবাজি মুসলমান ভাইরা সুরামানি কেরো, আপনাদেরকে বলতে চাই রে বাবা আমার নবী সাহাবীরা বলছে নবী গো ঘরের কোনায় জান্নাত মানে আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তোমার মা যদি সেবা করতে পারো ওটাই তোমার জান্নাত। আর মা যদি তোমার প্রতি বেজার হয়ে যায় তাইলে পরে জান্নাতি হবে না, হবে না। তাই বাবাজি মুসলমান নামাজ পড়েন মার সেবা করেন, নামাজ পড়েন মার খিদমত করেন, রোজা করেন মার সেবা করেন, হজ করেন মার সেবা করেন। মাকে ভালোবাসেন না, নামাজ পড়েন মাকে ভালোবাসেন না, রোজা করেন মাকে ভালোবাসেন না, বাবাজি আপনি যাকাত দেন মাকে ভালোবাসেন না, হজ করতে গেলেন আল্লাহ বলে বান্দারে তোর নামাজ হজে কোনই কাজে দেবে না, বাড়ির জান্নাতকে ফেলে দিয়াও এই নামাজ আল্লাহ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? জি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। যেহেতু কবরস্থান উপলক্ষে জালসা একটু বলতে হবে নাকি, বলছেন? কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে 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 বাবাজি আমার গায়েবের সংবাদদাতা নবী আমার বলতেছে বলো গো আমার সাহাবীরাও আমার সাথে সাথে তোমরা দুঃখ না করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। নবীর সাহাবীরা বলছে বলে নবী গো ওগো নবীজি আচ্ছা বলুন না নবী গো হঠাৎ করে হাত তোমরা কেন? আমার নবী বলছো গো সাহাবীরা আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না, চলো হাত তোলো। বাবাজি সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত তুললেন, তোলার উপর আল্লাহকে বলছে আল্লাহ যেই কবরে আযাব চলতেছে আল্লাহ সেই কবরে আযাব বন্ধ করে দাও। আমার আল্লাহ বলছে নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে বলে আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ গো আজ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলছে নবী গো যেই কবরে আযাব চলতেছে ওই ছেলেটা তার মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে এই ছেলের কবরের আযাব বন্ধ হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলছে সাহাবী যে ছেলেটা কবরে শুয়ে আছে তার মাকে চিনো? যে চিনে বলে কোথায়? ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, একজন বৃদ্ধা মহিলা শুধু আল্লাহর ইবাদত করে। আমার নবী মুস্তাফা টুকটো টুকটো করে ওই মহিলার কাছে গেল, আমার নবীকে সালাম দিয়ে লাব্বাইকা রাসূলুল্লাহ লাব্বাইকা হাবিব মানলো। ওগো নবীজি আপনি আমার বাড়িতেই গরিব
শরীফের বাতে এসেছেন। আমার নবী বলছে গো বুড়ি বউ, আপনার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে। ও বুড়ি মা, তোমার সন্তান কবরের আযাব যেন বন্ধ হয় না, তোমার সন্তান কবর আযাব বন্ধ হয় না। ও বুড়ি মা, তোমার সন্তানকে ক্ষমা করে দাও। বুড়ি মা 2 চোখের পানি চড়া কান্না করতে লেগেছে। বাবা নবী গো, বেটার কথা বলবেন না। আমার নবী বলছে গো বুড়ি মা, কেন, কিসের জন্য বলবো না? বুড়ি মা বলছে নবী গো, ওই সন্তানকে আমি যখন 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, নবী গো রাত্রে বেলা যখন আমি ঘুমাতাম, বেটা আমাকে পেটের ভিতর থেকে লাথি মারতো, তবুও বেটার পথে রাগান্বিত হতাম না। ওগো নবীজি, ওই বেটাকে যখন মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম, নবী গো ডান দিকে শোয়ালাম, আমার বেটা যখন পেশাব করে দিল, আমি মনে মনে ভাবলাম বেটাকে জ্বর হবে, সর্দি লেগে যাবে, তারই জন্য আমার বেটাকে ভিজাতে শোয়ালাম না, বাম দিকে শোয়ালাম, বাম দিকে পেশাব করে দিল, জ্বর সর্দি লেগে যাবে বলে আমার জায়গাতে আমার বেটাকে শোয়ালাম। আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিল গো নবীজি, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি, কিন্তু নবী গো বেটার জায়গা রেখেছি বুকের উপরে। সুবহানাল্লাহ। ও নবী গো, ওই সন্তান বড় হওয়ার পরে ওই কাল্লাগিরির পাল্লাতে পড়ে আমাকে 1 মুঠো ভাত খেতে দিত না, আমাকে বড় হয়ে বেটাটা আমাকে লাথি পর্যন্ত মেরেছে। নবী গো, ওই সন্তান থাকার চেয়ে না থাকা এটাই ভালো। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো বুড়ি মা, আপনি জলদি করে আপনার ছেলের কবরের কাছে চলেন। বুড়ি মাকে তার সন্তান কবরের কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ, আল্লাহ গো এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দাও। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী বলছে ও বুড়ি মা, তোমার সন্তান কবর দিকে তাকাও। যখন বাবা তাকাতে লেগেছে, কবরের আযাব দেখতে শুরু করেছে। তার সন্তান শুধু বাবা কবরের ভিতরে মা মা করে চিৎকার করতে আছে রে বাবা, মা মা করে চিৎকার করতে আছে। বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, এই সুনামানিকেরও আমার বুড়িমা বলছে নবী গো, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। আমার নবী বলতে চকো পূর্ণিমা, আপনি তো আপনার সন্তানকে ক্ষমা করছিলেন না, মাফ করছিলেন না, এখন কেন মাফ করে দিলেন? পূর্ণিমা 2 চোখের পানি ফেলে বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আমার মনে একটা বিশাল বড় আশা ছিল, যেই বেটার মুখ থেকে আমি 1.5 বছর থেকে মা ডাকটা শুনতে পাইনি গো নবী। ওগো নবীজি, কবরের ভিতরে মা মা করে চিৎকার করতেছে, আমি মা জননী সহ্য করতে না পেরে আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি, সামান্য মা ডাক শোনার পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ক্ষমা করলেন, তার বেটার কবর আযাব কি হলো, ঠিক না? তাই এই যুবক, তোমরা এরকম করিও না মার সাথে, মাকে কখনো দুঃখ কষ্ট দিবে না, মার কথাটা একটু মেনে চলিও। জি, মা বাবাকে কখনো দুঃখ কষ্ট দিবে না। এখন অনেক যুবকের বাবা সুন্দরী বউ পেয়ে বাবা মা বাবাকে দুঃখ দেয়। জি, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে দুঃখ দেয়। তবে একটা কিছু কিছু ঘরে দেখা যায় বাবাজি, কিছু কিছু শাশুড়িরা আছে বউদেরকে জ্বালা যন্ত্রণা করে, আছে না নাই? হক কথা বলবো বাবা। জি, একটাই কথা বলবো, যে ঘরে একজন মহিলা তোমার বেটা 3 কবুলে তাকে নিয়ে এসেছে বাড়িতে, তার মায়ের দায়িত্ব, ছেলের মায়ের দায়িত্ব তাকে আপন বিটি ভাবা। কি এত কিছু কিছু মায়েরা আছে, হ্যাঁ রে এত সুন্দর বউ, আমার বেটাকে তো মনে হয় আর আমার দিকে রাখবে না, তাহলে একই বাড়ি থেকে বিদায় করতে হবে। খবরদার মায়ের কথা কখনো মনে ভাববেন না। মা, আপনি যখন একজন মহিলাকে আপনার বেটার বউ বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন, আপনি যখন আপনার বউকে যখন বিটির মতন ভালোবাসা দিবে, নিশ্চয় আপনার বউ মা আপনাকে মার মতন ভালোবাসবে। না কি বলছেন?
আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। কত বেচল বেলা বেশি না, ও মন পতিকিরে, কত বেচল বেলা বেশি না। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, দিন থাকতে রাস্তা খুঁজো, যদি মরে যাও মরার পরে রাস্তা খুঁজে কোনো লাভ হবে না। কি ঠিক না? আপনারা জালসা শুনতে এসেছেন, কেউ বাবা টর্চ লাইট নিয়ে এসেছেন? জালসা শুনতে এসেছেন, হাতে টর্চ লাইট নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? যে রাস্তা দেখার জন্য। আমার আল্লাহ বলছে, বান্দারে মরণের আগে তোর আসল রাস্তাটা চিনে যাও, মরার পরে চিনিস না। তুই যদি মরার পরে রাস্তা চিনিস, তোর আমলের জ্বর কেটে দেওয়া হয়, আর কোনো লাভ হবে না। তাই বাবা যে মুসলমান, আর বেশি লম্বা ছড়া করছি না, 12টা বেজে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে রাখ। তাই আমি মায়েদেরকে বলতেছি, মাগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুক। বেরাদ ইসলাম, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা, মাগো আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, মাগো স্বামীকে মোহাব্বত করবেন। আপনাদেরকে বলছে ভাই, আপনারা বিবিদেরকে মোহাব্বত করবেন, দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমার মা বোনদেরকে বলতেছে, মা কাউরের আব্বা মারা গেছে, কাউরের মা মারা গেছে, কাউরের দাদি মারা গেছে, কাউরের স্বামী মারা গেছে, কাউরের বিবি মারা গেছে। তাই বাবা যে মুসলমান, এটা কবরস্থানের উপলক্ষে জালসা। তাই ভাইরা আপনাদেরকে বলতেছে, মায়েরা দোয়াতে শামিল হওয়ার জন্য, জি দোয়াতে শামিল হওয়ার জন্য। বেরাদার ইসলাম, আর মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে। জি আমি কিন্তু এখনো মুসাফিরের হালাতে আছি। কালকে কলকাতা গেছিলাম, 285 কিলোমিটার রাস্তা পথকে অতিক্রম করে আমি জালসা করে আবার আপনাদের এই জায়গাতে আমি ঢুকেছি। তো আবার কালকে আবার কলকাতায় বলে মুসাফিরের হালাতে আছি। তো মা, তো মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে। তাই কারোর আব্বা মারা গেছে, কারোর মা মারা গেছে, কারোর দাদু দাদি নানা নানি সবাই মারা গেছে। তাই মাগো দোয়াতে শামিল হওয়ার জন্য, মা যার কাছে 10 টাকা 20 টাকা 50 টাকা, যার কাছে যত টাকা আছে একটু চড়াচড় করে দেন তো মা। কমিটি ভাইরা যাও, জলদি করে যাও। এই এদিকে 2টা কমিটি ভাইকে পাঠাও, এদিকে পাঠাও। 10 টাকা 20 টাকা যে যেমন পারবেন দান করবেন দোয়াতে শামিল হওয়ার জন্য। জি বাদাম খেতে হবে না, জিলাপি খেতে হবে না, দোয়াটা নিয়ে বাড়ি যান, আল্লাহর রহমতে জান্নাতি হবেন। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে ইংলিশ গজল পড়ব, শুনতে রাজি আছেন? জি জি শুনবেন না? কো বলতেছে, সুইট মদিনা সুইট মদিনা ভেরেলা বলে, গোড মদিনা গোড মদিনা ভেরেলা বলে, সাচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরেলা বলে, গোড মদিনা ভেরেলা বলে, সাচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরেলা বলে। এটা কোন গজাল? কি গো? ইংলিশে গজাল। এবার চলুন বাবাজি পাঞ্জাবেতে চাই। এই যাও না, যাও এদিকে 2টা যাও, এদিকে 2টা যাও। এই তাকাও, তোমাদের বিয়ে সাথে হয়েছে তো হয়নি? হয়েছে এটার, আর ওই 2টার হয়নি। হ্যাঁ যাদের বিয়ে হয়েছে এদিকে ঢুকো। হ্যাঁ না নজর খারাপ তো। হ্যাঁ যাদের বিয়ে হয়েছে এদিকে ঢুকো, আর যাদের বিয়ে হয়নি এদিকে ঢুকো। চলে এসো, দুটো দিকে ঢুকো। বেরাদ ইসলাম মাদাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলে দান যেন আল্লাহ কবুল করে নেয়।
জোরে বলুন আল্লাহ আমিন। বাবা এটা কি কথা হলো? এটা ইংলিশ, এবার পাঞ্জাবেতে মেরে সরিয়ে বুঝেন চা না বুঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বুলালেন নাকি বলছে? জি এক বক্তা সব ওয়াজ করছে, হ্যাঁ চোখ বিঞ্জা ওয়াজ করেছে। ওয়াজ করতে করতে বাবাজি বলতেছে পাখিটা উড়ে গেল, বলছে সুবহানাল্লাহ। পাখিটা মরে গেল, বলছে সুবহানাল্লাহ। পাখিটা পায়খানা করে দিল, বলছে সুবহানাল্লাহ। সব জায়গাতে সুবহানাল্লাহ। জি, তো বাবাজি একটু এমন এমন জায়গাতে সুবহানাল্লাহ বলতে হবে, কি বলবেন তো? জি জি আপনাদের মনে শোনার ইচ্ছা নেই, শেষ করে দেবো এখনই ইনশাল্লাহ। তাই বলতেছে মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বেচে রেড় বলিয়ে জরওয়ালুন मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बलियो मेरा पकीद की यार मेरी साड़िए मेरा पकीद की यार मेरी साड़िए मेरा नबी की नूर करे यार करिए मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बलिया आमीना के घर के लड़ाए नूर की बरस न बरस जोरवाले आमीना के घर के लड़ाए नूर की बरस न बरस मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बलिए जोरवाले সুবহান আল্লাহ। এই ওরা গল্প করছে না, টাকা ভাগ করছে দিন দেখেন তো। হ্যাঁ বাবা তো মুসলমান সোনা মানে এটা কি কথা হলো? পাঞ্জাবি। দেখেন একটা কথা পড়েছিলাম বাবা যে আসামে কি प्यारे राजा ने यही है सिखाया আয় হায় মাশাআল্লাহ। I love you आका 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 कि दुनिया के रिश्तों ने जब मुँह को मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा সুবহান আল্লাহ। कि दुनिया के रिश्तों ने जब मुँह को मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा क्या पुकारा I love you आका 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 जोरवाले সুবহান আল্লাহ। একটা বুড়া মানুষ বলছে হুজুর মাথা পাকড়ি দিয়ে আই লাভ ইউ আলো করছেন কেন? আমি বলছি চাচা কেন কি হয়েছে? বলছে অনেক ইয়ং মেয়ের আছে বসে আছে। আমি চাচাকে বললাম চাচা আই লাভ ইউ আঁকা মানে জানো? জানি না। আর শ্রোতাকে বলছি বলে আপনার জানে? বলে না জানি না। পেছন থেকে একটা যুবক ছেলে বলছে হুজুর আমি জানি। যুবক ছেলে ওটা বলছে হুজুর আমি জানি, তো বলো আই লাভ ইউ আকা মানে কি? যুবকটা বলছে হুজুর আই লাভ ইউ আকা মানে করিমের বিটিকে ভালোবাসি। হ্যাঁ ওই বোঝা হয়ে যাচ্ছে, কিন্তু বাবা আই লাভ ইউ আকা মানে ওগো নবীজি আপনাকে আমরা মহব্বত করি। জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাদের মুসলমান সোনা মানিকেরা চলুন, তাহলে এটা কি কথা বললাম? আসাম। জি বুঝতে পারলেন না? এই কমিটি ভাই, এই যারা দর্শক বসে আছেন ভাই গেছেন 10 টাকা দোয়াতে সামিল হওয়ার জন্য আমি চাইছি বাপ 10 টাকা 5 টাকা যে যেমন পারবেন দিবেন। শেষ দাম আমার মায়েদেরকে বলতেছে মা কেউ ফাঁকা দেবেন না কিন্তু, আর যদি ফাঁকা দেন তো দোয়া করো মনে মনে সকালবেলা সবার কিন্তু মুরগি মেরে যাবে। হ্যাঁ একবার কিন্তু মুসাফিরের দোয়া কবুল হবে। জি যে যেমন পারবেন 10-20 করে আপনারা দিবেন আলহামদুলিল্লাহ। তাই একবার দুরূদ শরীফ পাঠ করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তে বলতে যে বর্তমানে যোগের বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার নারী করে বাজার মেরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে বর্তমানের যোগের বইছে উল্টো দিকে শুধু বাবা টিলা দেব সম্পূর্ণ বলবো লাস্ট টাকার সিনটা লাস্ট টাকার কলিটা বলতেছি স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না রাত 12টায় এসে জানো না থাকি ভোকে বর্তমানের যুগের বইছে উল্টো দিকে ঠিক না বলেন জি বাবাজি এই কথাগুলো শুনতে গেলে যেরকম আপনার ইংলিশ বললাম তারপর পাঞ্জাবিতে বললাম এবার পড়বো ভোজপুরি নাকি হবে হবে সুবহানাল্লাহ আচ্ছা ভোজপুরি শোনার লেগে দুইটা ভাই 200 টাকার হবে না আগো হবে না এখন না দিলে পরে সামনে বছর জন্য ওয়াদা করেন যে হুজুর আমি 2000 টাকা দিলাম সামনে বছর দেব আছেন না মরে গেলে সব বেকার ভাই এই যে আজ যতগুলো বসে আছেন সামনে বছর নাও কত পারেন জালসা পাবেন কোনো গ্যারান্টি আছে তাহলে দান করলে পরে হয়তো ওই দানের উসিলা দিয়ে আপনাকে জান্নাতে আল্লাহ বানিয়ে দিতে পারে কেউ আছেন ওয়াদা করবেন সামনে বছরের জন্য জি এই যে এত বড় আমার যুবক ভাইরা কমিটি ভাইরা এত কষ্ট করে জালসা সাজিয়েছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম এত ভালো না খারাপ গো জি তা আমার দুইটা ভাই হবে না আছেন কেউ 2000 টাকা ওয়াদা করবেন সামনে বছরের জন্য কি আছেন নাই ও মা খালা আপনাদের মধ্যে কেউ হবে না মা জননী আপনাদের মধ্যে কেউ আছে সুবহানাল্লাহ আমি জানি এই কালিয়া চকের দিকে জালসা যখন চাই বাবা মা বোনেরা খুবই দান করে আমার একটা গজাল শুনে যে কানের দুল পর্যন্ত মাদ্রাসা দান করেছিলেন সুবহানাল্লাহ জি কানের দুল পর্যন্ত মাদ্রাসা পর্যন্ত দান করেছিল আমি বলবো গজালটা শুনতে রাজি আছেন এই কে কে শুনবেন হাত তোলেন ভয় হাত উঠছে না হাত উঠান না গো হাত উঠবে না জি এ মা খালা আপনারা যদি শুনতে চান যদি গজালটা ভালো লেগে থাকে ইনশাআল্লাহ আমার 20টা মাকে বলবো 100 টাকা করে একটু দিবেন জি যে মায়েদেরকে ভালো লাগবে সে মায়েদেরকে বলছি ইনশাআল্লাহ যদি ভালো লাগে তো শুনবেন ভালো লাগলে ইনশাআল্লাহ 10টা মাকে বলবো যে আপনারা 100 টাকা করে একটু দিয়ে যাবেন বাপ প্রত্যেকদিন এক জায়গা ভাব যদি সকালে গিয়ে একটু ঘুমাবো তাও হয়ে যায় না হ্যাঁ কালকে বাবা যে রাত্রি 11:30টার সময় স্টে দিল হ্যাঁ স্টে থেকে নামলাম রাত 2টা পর্যন্ত 2টাতে নামলাম নামার পর আবার 8 ঘন্টা গাড়ি চালিয়ে মুর্শিদাবাদে ঢুকলেন তাহলে কত কষ্ট দেখেছেন জি আবার ভাবছি যে আজকে মনে হয় যে বাড়ির কাছে একটু জালসাটা পাইলাম একটু সকালে করে দিয়ে মারবো টানতে যাই একটু ঘুমাবো তা হলো না 12টা পার হলে বাড়ি যেতে 2টা হয়ে যাবে তো যাই হোক বাবা যে মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাই কো বলতেছে গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা জোর হবে না সুবহানাল্লাহ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি লাল মানে গোলাপ ফুল জোরে বলেন সুবহানাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে শহীদ হলো বলে সেই রং থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সাদা ফুলকে মানে রজনীগন্ধা জোরে বলেন সুবহানাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন আমিন আর যেই গজালটা পড়ে মা বোনেরা দুল দিয়েছিল ওই গজালটা আমি দুই কলি পড়বো শুনতে রাজি আছেন জি 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 কই বলতেছে খেলছে সে নীলামার খেলছে সে নীলামার আরো শের মেলা তাই নবীজির এসকে জন জমিন আসমান তাই নবীজির এসকে জন জমিন আসমান খেলছে সে নীলামার মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক কিনা সুবহানাল্লাহ মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির এসকে জন জমিন আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির এসকে জন জমিন আসমান আরো কথাটা ছিল যদি শোনার ইচ্ছা থাকে ভোজপুরি ইংলিশ উর্দু এইগুলো যদি আপনারা শুনতে চান তাহলে বেরাদর ইসলাম আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে সম্পূর্ণ ফুল ফুল গজাল যদি আপনারা পেতে চান এক ক্লিকে যদি আমাদের চ্যানেলগুলো ভিডিওগুলো পেতে চান একটা নাম্বার দিব
ওই নাম্বারটা ইউটিউবে সার্চ দিলে পরে আমার যত নাচ গজাল আওয়াজ আছে ইনশাআল্লাহ আপনারা পাবেন। জি, যাদের ইচ্ছা লাগবে নাম্বার নেবেন, কিন্তু নাম্বার দিব ভালো কথা, কিন্তু ওই নাম্বার আমাকে ফোন করে ডিস্টার্ব করেন না ভাই। এই যে রাত্রে জাগছি, সকালবেলায় আবার মোবাইলকে সুইচ অফ করে ঘুমাই, তখন জোহরের সময়তে উঠি নমাজ পড়ি, তখন মোবাইল চালু হয়। হ্যাঁ, তার আগে কেউ ফোন দিবেন না। ওই নাম্বারটাই বাবাজি আপনার ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য আমি নাম্বারটা আমি দিব। জি, যাদের দরকার মোবাইল বের করবেন, ফাটাফাট নাম্বারটা যেনাদের দরকার নিতে পারেন। জি, 97 34 31 24 70 97। বাজে মুসলমান তাই কবে আনতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোর হবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়াও অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, জোরে বলেন। ও বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, আমার আল্লাহ বলতেছে সেই কবরে আযাব হবে না। এই বাবা নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি নবীকে মহব্বত যদি করতে হয় গৌসে পাকের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। কি জোরে সুবহানাল্লাহ হবে না? আমার মনে হয়েছে যে